আমরা এখন এসেছি বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা সাহেবের বাসভবনে। উনি একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। তো আলী ভাই, এই যে আসামের বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ অভিযান চলছে, এই উচ্ছেদ অভিযানের বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? ধন্যবাদ। অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আজকে দেখেন আমাদের আসামে যে উচ্ছেদ অভিযান যেটা চলছে, সেটা আমি অমানবিক বলেও করি। এটা মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের যে সংবিধান, সেই সংবিধান আজকে দেখেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি যে উচ্ছেদ অভিযান করছেন, দেখেন উনার গতদিনকের একটি বক্তব্য আমি দেখেছি। উনি বলছেন বাংলাদেশি যারা সেটা উচ্ছেদ হবে, সেটা ঠিক। আমিও চাই বাংলাদেশি, প্রকৃত বাংলাদেশি যারা, সেটা আমাদের এখান থেকে চলে যাবে। কিন্তু যারা প্রকৃত বাংলাদেশি নয়, এখনো পর্যন্ত বাংলাদেশি তো শনাক্তক হয়নি, যারা বাংলাদেশি নয় তাদের ঘর কেন উচ্ছেদ করা হচ্ছে, আমার একটি প্রশ্ন। দ্বিতীয়ত কথা হচ্ছে, উনি বলছেন যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে প্রত্যেককে জমি দেওয়া হবে, জায়গা দেওয়া হবে। দেখেন সেটা উচ্ছেদ না স্থানান্তর, সেটা একটি প্রশ্ন। যদি উচ্ছেদ হয় তাহলে তাদেরকে কেন জমি দেওয়া হবে? আর যদি তাদেরকে জমি দেওয়া হয়, আগে জমি দেওয়ার কথা, এখন তাদেরকে উচ্ছেদ করে জমি দেওয়ার মানেটা কি? মানুষকে হয়রানি করা। সেটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। দেখেন মানুষের ক্ষমতা চিরদিন থাকে না, মানুষের ক্ষমতা একদিন চলে যায়। ক্ষমতাকে অপব্যবহার যারা করে তাদের ক্ষমতা চলে যায়, আর ক্ষমতা চলে যাওয়ার পরে সেই পস্তাইয়ে কোনো লাভ নেই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, আপনি আসামে যেভাবে অন্যায়ভাবে মানুষের ঘর বাড়ি ধ্বংস করে, দেখেন বিভিন্ন ধর্মস্থল ধ্বংস করে দিয়েছেন, মসজিদ, মাদ্রাসা, গ্রিবেট কবরগাহ, ঈদগাহ, আরো বিভিন্ন জায়গা, বিভিন্ন আসামের কোন কোন জায়গায় বর্তমানে উচ্ছেদ অভিযান চলছে? বিভিন্ন জায়গায় হচ্ছে, যেমন ধুবড়ীতে হচ্ছে, গোয়ালপাড়াতে হচ্ছে, কিছুদিন আগে হুজাইতে হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগ উচ্ছেদ হচ্ছে। হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও আরো উচ্ছেদ অভিযান হচ্ছে। সেটার দিকে আমি অনুরোধ করছি যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বন্ধ করুন, অন্যথা একদিন উনি পস্তাতে হবে। উনার ক্ষমতা চলে যাওয়ার পরে উনি যে সময় দেখবেন যে আমি ক্ষমতায় থাকতে অনেক ক্ষতি করেছি মানুষের, তখন উনি যথেষ্ট প্রস্তাবেন, সেই প্রস্তাবে কোনো লাভ নেই। তাই আমি অনুরোধ করছি, যদি ক্ষমতা চিরদিন টিকে রাখতে হয় তাহলে ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করুন। ধন্যবাদ। আচ্ছা, তো এই বিষয়ে আপনি রাজ্য সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে আপনি কি দাবি জানাবেন? দেখেন যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আমি উচ্ছেদ করার আগে আমি আসাম সরকারের কাছে অনুরোধ করছি যে উচ্ছেদের আগে তাদেরকে যাতে জমি দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, তারপর উচ্ছেদ করুন। সরকারের জায়গার দরকার, সরকার জায়গা দিতে যে কোনো সময় চাইতে পারে, সরকার যে কোনো জমি অ্যাকোয়ার্ড করতে পারে, সেটা মেয়াদি পাট্টা হোক, আর কাঁচা পাট্টা হোক, আর সিলিং হোক, খাস জমি হোক, যে কোনো জায়গা হোক, সরকারের দরকার পড়ছে সরকার সেটা অ্যাকোয়ার করতে পারে। কিন্তু অ্যাকোয়ারের কথা করে বলে যে সাধারণ মানুষকে হয়রানি করা, সেটা ঠিক নয়। তাই আমি অনুরোধ করছি প্রত্যেকটি মানুষকে যাতে অতিসত্ত্ব তাদের থাকার জায়গা যাতে দেওয়া হয়, এবং আর বাকি যেগুলো উচ্ছেদ বাকি আছে উচ্ছেদ বন্ধ করে তাদেরকে প্রথমে থাকার জায়গা তাদেরকে দেওয়া হোক, তাদেরকে সঠিকভাবে দিয়ে তারপর উচ্ছেদ করুক, সেটা কোনো আপত্তি নেই। তো আপনি উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানাচ্ছেন? বন্ধ করার দাবি জানাচ্ছি, আগে সহাবস্থান দিয়ে তারপরে উচ্ছেদ করুন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।